দেখো কোষে দেখি 19-এর 7 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। তার মানে একটা ঘনক আছে, ঘনক মানে একটা লুডুর ছক্কা ভাবো। সেই ঘনকটার থেকে একটা শঙ্কু, মানে ঘনকটা থেকে একটা শঙ্কু বানাবে, মানে ঘনকটা কাটা হবে এবং ঘনকটা কেটে কেটে তার থেকে কি বানাবে, শঙ্কু বানাবে। এবার সেটা কিভাবে সম্ভব, মানে ঘনক থেকে আমরা কিভাবে শঙ্কু বানাতে পারি, হ্যাঁ সেটা আমাকে অঙ্কটা এবং সেই যে শঙ্কুটা বার করব ঘনক থেকে এবং সেই শঙ্কুর আয়তন কি হবে সেটাও তোমাকে বার করতে হবে। এবং তার জন্য যে ছবিটা আমি এখানে আঁকার চেষ্টা করেছি, দেখো সেই ছবিটা দেখো, এটা হচ্ছে একটা ঘনক, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘনক। তো তোমরা মাথায় রাখবে ঘনক থেকে যখন শঙ্কু হবে তার মানে ঘনকের মাঝখান থেকে শঙ্কুটাকে কেটে বার করা হবে। তো এই দেখো শঙ্কু, এই যে এই দেখো ভিতরে দেখো একটা ডট ডট দিয়ে আমি একটা শঙ্কু রেখেছি। শঙ্কুটা দেখো এখানে একটা গোল আছে, হ্যাঁ, তার মানে এই জায়গাটা এই ভূমিটা এরকম গোল, তার উপরটা এরকম সরু হয়ে গেল। দেখো ঘনকের মাঝখানে দেখো একটা শঙ্কু আছে, তার মানে সেই ঘনকের মাঝখান থেকে কেটে ওই শঙ্কুটাকে বার করতে হবে। মানে ঘনক তো একটা ধরো কাঠ, এটা কিসের বলেছে, কাঠের তৈরি নিশ্চয়ই বলেছে, হ্যাঁ কাঠের। তো কাঠের ঘনক থেকে একটা কাঠের শঙ্কু বার করা হবে, তার মানে এই ঘনকটার মাঝখান থেকে এরকম ভাবে শঙ্কুটা বার করা হবে। এবার সেক্ষেত্রে তোমাকে দেখো শঙ্কুর আয়তন লাস্টে বলেছে, শঙ্কুর আয়তন কত। তো শঙ্কুর আয়তনের ক্ষেত্রে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 এর জায়গায় 1/3, পাই এর জায়গায় 22/7, আর আর এর জায়গায় কি বসবে আর এইচ এর জায়গায় কি বসবে সেটাই হচ্ছে আমাকে এই ঘনক থেকে বার করতে হবে। ঘনকের সাহায্যে আমরা শঙ্কুর ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা আমরা বার করব ঘনকের সাহায্যে। এবার সেটা তোমরা সবসময় মনে রাখবে, ঘনক মানে কি, ঘনকের এক একটা তল কি একটা বর্গক্ষেত্র, কারণ ঘনকের এক একটা তল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। ধরো ঘনকের ভূমি হচ্ছে এটা, ঘনকের ভূমিটা তো একটা বর্গক্ষেত্র, তাহলে এটা হচ্ছে ঘনকের ভূমি, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই ভূমি দেখো ভিতরে একটা গোল এরকম বসবে, মানে শঙ্কুর যে বেসটা, শঙ্কুটা কিরকম হয়, শঙ্কুটা হয় হচ্ছে, তাহলে এই যে আমরা যে গোলটা আঁকলাম, ঠিক আছে, এই যে গোলটা আমরা আঁকলাম, সেই গোলটা তোমাকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। এক সেকেন্ড, আচ্ছা, এইটা হচ্ছে আমার ভূমি আর এটা হবে আমার উচ্চতা, হ্যাঁ। তাহলে এই যে ভূমি যেটা হয়েছে সেই ভূমিটা হবে, ভূমির একটা ব্যাসার্ধ আছে, মানে ভূমিটা তো গোল, গোলটার একটা ব্যাস আছে আর ব্যাসার্ধ আছে। তো দেখো বর্গক্ষেত্রে যেটা একটা বাহু দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য, আর সেটাই হবে হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাস হবে, মানে ব্যাসটা বর্গক্ষেত্রের যে এক একটা ধার, এক একটা ধার হচ্ছে এক একটা বাহু, তার মানে বর্গক্ষেত্রে একটা বাহু যা হবে ব্যাস হবে ঠিক তাই। তো এখানে দেখো কি দিয়েছে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে, তার মানে এগুলো হচ্ছে 4.2 করে, এগুলো 4.2, এটাও 4.2, এই হাইটটাও হচ্ছে 4.2, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ঘন, মানে শঙ্কু যেটা হবে সেটার যে ব্যাস হবে সেটা হবে 4.2, কারণ এইটুকু যদি 4.2 হয় তাহলে পুরো যে ব্যাসটা এখান থেকে যাবে সেটাও হবে 4.2, মানে এই যে গোলটা নিচের এই গোলটাকে আমি এখানে আলাদা করে রেখেছি সেটাও হবে 4.2, তার মানে ব্যাসটা হবে কত, 4.2। তো ব্যাস মানে ঘনকের ব্যাস আমরা পাবো, ব্যাসার্ধ পাবো, সেখানে তো উচ্চতা, হ্যাঁ উচ্চতাটা কিন্তু দেখো এটা যতটা হাইট উঠেছে, কতটা হাইট উঠেছে দেখো 4.2 হাইটে কিন্তু উঠেছে, হ্যাঁ উচ্চতাটাও কিন্তু হবে, উচ্চতাটা হবে এই ঘনকের যা উচ্চতা সেটার সাথেই সমান হবে। তার মানে শঙ্কুটাও ঠিক দেখো ততটা উচ্চতায় উঠেছে, এটাও যতটুকু ঠিক এটাও ঠিক ততটুকু, তাহলে উচ্চতাটা হবে 4.2। তো আমরা এরকম ভাবে একটা একটা করে বার করব। তো ফার্স্টে তোমরা লিখবে কাঠের ঘনকের এক ধার সমান সমান
তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ কত হলো? শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হলো 2.1 ডেসিমিটার। ঠিক আছে, কালি শেষ এসছে। তাহলে শঙ্কুটির উচ্চতাটা যতটা হবে বাহু সেটাই হবে উচ্চতা। শুধু মনে রাখবে ব্যাস হবে 4.2, এটুকু মাথায় রাখবে। যেটা একটা ধার হবে, মনে রাখা সহজ হবে, ধার যেটা হবে সেটাই ব্যাস হবে, যেটা ধার হবে সেটাই ব্যাস হবে, এবং ব্যাস থেকে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। আর উচ্চতাটা কি হবে? উচ্চতাটা হবে হচ্ছে কি তোমার ধার যেটা হবে সেটাই হবে উচ্চতা। তাহলে উচ্চতাটা হবে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, 4.2 ডেসিমিটার। তারপর তোমরা দেখো ব্যাসার্ধ পেয়ে গেল, উচ্চতাটাকে তাহলে ব্র্যাকেটে এইচ লিখবে তোমরা। তো উচ্চতা পেয়েছো, ব্যাসার্ধ পেয়ে গেছো, উচ্চতা পেয়ে গেছো, এখন তো তোমাকে বার করতে হবে শঙ্কুর আয়তন। তারপর লিখবে অতএব শঙ্কুটির আয়তন সমান সমান, মুছে দিলাম এটা। ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। এবার 1/3 এর জায়গায় 1/3 বসাবে, পাই এর জায়গায় 22/7 বসাবে, আর এর জায়গায় এই 2.1 বসাবে, হ্যাঁ, তার হোল স্কোয়ার মানে 2.1 দুটো বসবে, আর এইচ এর জায়গায় 4.2 বসবে, করে ক্যালকুলেশন করবে, আনসার হয়ে যাবে। আমি একটু কালি ভরে নিচ্ছি। তোমরা এখানে মানগুলো বসাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ এর জায়গায়, অঙ্কটা হয়ে যাবে। তো এই অঙ্কটার মেইন কাজ ছিল আর আর এইচ এর মান বার করা, সেটা আমি বার করে দিয়েছি। বাকি ক্যালকুলেশন করবে, একক লিখবে এত ঘন ডেসিমিটার আছে না অঙ্ক, হ্যাঁ ডেসিমিটার। উত্তরে যদি ঘন সেন্টিমিটারে থাকে তাহলে আবার দেখো ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে আবার ওই 1000 দিয়ে তোমার একটা ভাগ বা গুণ যেটা হয় সেটা করবে। এরপরে হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। একটি নিরেট গোলক আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান মানে কি, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে কি তোমার ওই চোঙ। তো গোলকের ব্যাসার্ধ হয় আর হয়, আর চোঙের ব্যাসার্ধ আর, ছোট হাতের আর, দুটোই যখন যখন দেখবে দুটো ব্যাসার্ধই যখন সমান বলবে তখন দুটোকেই তুমি ছোট হাতের আর লিখতে পারো। আর যদি ব্যাসার্ধ যদি সমান না বলতো তাহলে একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর আমি লিখতাম। তো দুটোই ব্যাসার্ধ সমান বলেছে। তারপর বলেছে তাদের ঘনফল সমান, তাও বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তারপর বলেছে তাদের ঘনফলও সমান, মানে ঘনফলটাও সমান। তো সহজ অঙ্ক এটা। ফার্স্ট হচ্ছে গোলক। চোঙের ঘনফলের সূত্র হচ্ছে, দেখো এখানে দুটো আরই আমি ছোট হাতের আর লিখেছি, এটাও ছোট হাতের আর লিখেছি, এটাও ছোট হাতের আর লিখেছি। তো এইটার এই একটাই তো উচ্চতা, গোলকের তো আর কোনো উচ্চতা নেই, গোলকের উচ্চতা লাগে না, গোলকের হচ্ছে ব্যাসার্ধ। এবার দুটো আয়তন সমান বলেছে, প্রশ্নানুসারে লিখবে। প্রশ্নানুসারে উত্তরে কি চেয়েছে? উত্তরে দেখো চেয়েছে দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত। তাহলে
তো দেখো বোথ সাইড থেকে পাই পাই কাটা, এই আর এর সাথে এই আর স্কয়ার এটা কাটলে একটা আর থাকে এখানে। আর আমাকে বার করতে বলেছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, তাহলে আর বাই এইচ ইজ ইকুয়াল টু, আর এখানে আছে এইচটা নিচে চলে আসলো, আর 4/3 ওপরে গেলে হয়ে গেল 3/4, অতএব 3:4 হবে। এই হচ্ছে অঙ্কটা। তাহলে এটাই হচ্ছে উত্তর, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত এত। উত্তরটা লিখে ফেলবে। এখানে ব্যাসার্ধটা সমান বলেছে বিধায় আমরা দুটো ব্যাসার্ধকে ছোট হাতের আর লিখতে পেরেছি, নাহলে কিন্তু পারতাম না। 9 অঙ্কটা দেখো বলেছে 6.6 ডেসিমিটার, একক সবসময় খেয়াল করবে। দীর্ঘ মানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4.2 ডেসিমিটার, এবং পুরুটা মানে হচ্ছে উচ্চতা। হ্যাঁ, পুরুটা মানে হচ্ছে উচ্চতা, মনে রাখবে। যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, তিনটে হয়, তাহলে একটা হয় দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। হ্যাঁ, পুরু মানে কতটা পুরু, যেমন ধরো সন্দেশের মতো ব্যাপার, ধরো ওই যে কালাকাঁদ বা যে সন্দেশ হয় না, সেরকম মানে দৈর্ঘ্য প্রস্থ আর পুরুটাই হচ্ছে উচ্চতা। ঠিক আছে, সেটা দেওয়া আছে। এবার বলছে এই নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে, মানে ওই যে আয়তঘনাকার যে টুকরো আছে সেটা গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গোলক ঢালাই করা যাবে। ঠিক আছে, এবং প্রতিটি গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে সেটা বার করতে বলা হয়েছে। তোমাদের বারবার বলা হয়েছে যে যখনই দেখবে একটা গলিয়ে আর একটা জিনিস বার করা হচ্ছে, তখন সেই বড় যে জিনিসটা গলানো হচ্ছে সেটার আয়তন বার করতে হবে, এবং সেটা গলিয়ে যে জিনিসটা বানানো হচ্ছে তার আয়তন বার করবে। তারপর দুটো ভাগ করে দেবে, ভাগ করলেই পেয়ে যাবে যে ছোট জিনিস কতগুলো পাওয়া যাবে। এখানে যেমন অঙ্কটা যেমন বলেছে একটা আয়তঘন গড়ন হয়েছে, আয়তঘনটা হচ্ছে এরকম। তো এইটা গলিয়ে এখান থেকে ছোট ছোট কিছু গোলক বেশ কিছু বানানো হচ্ছে এরকম। তো এরকম কতগুলো গোলক বানানো যাবে, তাহলে এইটার আয়তন বার করতে হবে আর এইগুলোর একটার আয়তন বার করতে হবে। বার করে ভাগ করে দিলেই তুমি এই কতগুলো এরকম বেরোবে মানে গোলক, সেটা তুমি পেয়ে যাবে। এবং গোলকের একটা গোলকের আয়তন তো তোমার বার করতেই হবে। তো লাস্টে বলেছে প্রতিটি গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে। তো সেটার জন্য তো তোমাকে মানে গোলকের যে আয়তন, মানে একটা গোলকের যে আয়তন বার করেছো সেটা বার করলেই তোমার হয়ে যাবে। তাহলে এখানে তোমরা এই অঙ্কটা কিন্তু বাড়িতে তোমরা নিজেরাই করতে পারো। তো তোমাদের এখানে এককগুলো দেওয়া আছে ডেসিমিটারে, তো সেই একক নিয়ে সমস্যা নেই। আর এখানে যেটা দেওয়া আছে ওগুলো সব ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করে নেবে। তো ফটাফট আমি একটু শর্টে দেখিয়ে দিই, তোমরা করে নেবে। তো ফার্স্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আয়তঘনকটি আয়তন বার করব। তো কত নম্বর অঙ্ক? 9। তো ফার্স্টে এখানে লিখবো আয়তঘনকটির আয়তন। আয়তঘনকটির আয়তন সমান সমান 4.2 ইন্টু হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4.2 আর 6.6, ও ফার্স্টে তো 6.6 আছে, তাহলে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 আছে এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, আয়তঘনকটির আয়তন এবার এটা পুরোটা আমি গুণ করলাম না, কারণ দেখো আয়তঘনকটির আয়তন আমরা কিন্তু চাইনি, মানে ওটার যে আয়তনটা কত সেটা না বার করলেও চলবে, এটা এটুকু থাক। এবার হচ্ছে আমাকে গোলকের আয়তনটা বার করতে হবে, এবং গোলকের আয়তন বার করে একটা গোলকের আয়তন বার করে তারপর ভাগ করে দিলে আমার হবে। তাহলে একটি গোলকের আয়তন, গোলকের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তো লিখে এরকম ভাবে। গোলকের ব্যাসার্ধ সমান সমান এখানে দেওয়া আছে 2.1 আছে, 2.1 কে 2 দিয়ে ভাগ করবে, এত ডেসিমিটার হবে। তার মানে এখানে তোমার আসবে ওটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 21/20 আসবে। তো গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার এখন বার করতে হবে আমাকে গোলকের আয়তন। 4/3 পাই আর কিউব।
তাহলে এরকম তিনটে কিন্তু গুণ করতে হবে এবং এই গুণটা তোমরা কমপ্লিট করবে, গোলকের আয়তন পেয়ে যাবে। আমার কথা ভালো করে শোনো, এই গুণটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে একটু আমি জাস্ট কাটাকাটি করে দিচ্ছি। এখানে হচ্ছে 7, এই 7-এর সাথে এই 7 কেটে গেল, আর এখানে তোমার এটার সাথে যদি এটা কাটো হচ্ছে 10, এখানে 2 থাকছে, 2 দিয়ে 20কে কাটলে আবার হচ্ছে 10, ঠিক আছে। আর আর তেমন কিছু কাটছে না এখানে, তাহলে উপরে হচ্ছে 21, আর ওখানে গুণ করা হচ্ছে, এখানে রইল 22, 21 21 আর একটু কাটে, তাহলে উপরে রইল 21 আর 21 আর 11, তাহলে 21 21 গুণ করে হবে 441, মানে এগুলো গুণ করো তোমরা, 441 উপরে, আর সাথে 11টা গুণ হবে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে 2, মানে নিচের গুলো গুণ করবে, মানে 5 10 আর 20, এই পুরোটা গুণ করে যেটা পাবে সেটা ঘন ডেসিমিটার লিখবে এখানে। হ্যাঁ, এবার এই গুণটা করবে, গুণ করে ভাগ করবে, ঠিক আছে। এবার একটা পয়েন্ট আনসার আসবে, সেটা হবে হচ্ছে গিয়ে একটা ঘনকের একটা ওই তোমার গোলকের আয়তন। তুমি দেখো, এই গোলকের আয়তন বার করলেই তো আমার অঙ্ক হয়ে যাবে না, আমাকে তো আবার গোলক সংখ্যা বার করতে হবে। এখানে দুটো আনসার। আমি তোমাদের বলি যে এটার আয়তন বার করেছি, ক্যালকুলেশন করিনি, এটার আয়তন বার করেছি, ক্যালকুলেশন করছি। কারণটা এখানে ক্যালকুলেশন আমিও করতাম না। যদি আমাকে বলতো কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে, যদি এই প্রশ্নটা বলতো, তাহলে আমি জাস্ট ভাগ করে দিতাম, এটার সাথে এইটা ভাগ করে দিতাম। কিন্তু লাস্টে বলেছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। তো এই ধাতুটা বার করার জন্য তাহলে কিন্তু আয়তনটা পুরোটা ক্যালকুলেশন করতে হবে। আমি যদি বলি প্রতি গোলকে এত ঘন ডেসিমিটার, বা আমি যদি এটাও বলি যে এত ঘন ডেসিমিটার ধাতু থাকবে, তাহলে কি আমার পরীক্ষায় নাম্বার দেবে? দেবে না। এটাকে পুরোটা ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। তো তোমরা কিন্তু এটা কমপ্লিট করবে, কমপ্লিট করে তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে 50, 50 আর 20, একটু করি আমি, দেখো। এখান পর আমি সমান সমান এখানে দিচ্ছি। তাহলে এখানে তোমার হবে হচ্ছে 4.851 এত ঘন ডেসিমিটার। এবার তুমি যেটা বার করবে সেটা হচ্ছে কি, তোমাকে বলেছে গোলকের সংখ্যা কতগুলো গোলক হবে। এই গোলক সংখ্যা বার করার সময় কি করবে, এইটার সাথে এটার কাটাকাটি করবে। এবার দেখো তোমার কাছে দুটো অপশন, এটা লাস্টের আনসারটা বেরোলো, আর এর আগের যে আনসারটা আছে সেটা বার করার জন্য তুমি এটার সাথে এটাও ভাগ করতে পারো, আদারওয়াইজ এটার সাথে এটা ভাগ করলেও হবে, তোমার যেটা সুবিধা। বা এইখানে যে কোনো একটা জিনিস ভাগ করলেই হবে। তুমি এটা ভাগ করতে পারো, এই আয়তনের সাথে এই আয়তন ভাগ করে দাও, ব্যাস আনসার বেরিয়ে যাবে। এটা কমপ্লিট করবে কিন্তু। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক বলেছে 4.2 ডেসিমিটার একটি সোনার নিরেট ব্যাসার্ধের গোলকগুলি এতমি কয়টি নিরেট লম্বিতাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত। তো বলেছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক কি গলানো হচ্ছে, একটি গোলক গলানো গলানো হচ্ছে। তাহলে গোলকটার আয়তন বার করতে হবে। হ্যাঁ, মানে পিটিয়ে না, এটা গলায় না, এটা পিটিয়ে, মানে একটা গোলক পিটিয়ে লম্ববৃত্তাকার দণ্ড বানানো হলো। মানে কি করা হলো, ধরো এটা একটা গোলক আছে, এটার থেকে একটা লম্ববৃত্তাকার দণ্ড, মানে এটাকে পিটিয়ে পিটিয়ে এইরকম বানানো হলো। হ্যাঁ, মানে একটাই বানানো হলো, এখানে কিন্তু দুটো বানানো হয়নি, এটার থেকে এটা বানানো হয়েছে। হুম, মানে এটাকে চেঞ্জ করে এরকম বানানো হলো, ছিল গোলক, বানানো হলো লম্ববৃত্তাকার দণ্ড। এবার গোলকের তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর এইটা যেটা বলেছে এটার বার করতে বলেছে, দৈর্ঘ্য বার করতে বলেছে। তো এটার দৈর্ঘ্য আমার বার করতে, মনে রাখবে একটা জিনিস পিটিয়ে যখন আরেকটা জিনিস তৈরি করে,
একটা জিনিস পিটিয়ে যখন আরেকটা জিনিস তৈরি করে, তাহলে এই জিনিসটার যে আয়তন হবে এই জিনিসটার আয়তনও ঠিক সেম হবে, মানে এই দুটো আয়তন হবে সেম। আয়তন, কিন্তু আমি বারবার বলছি কিন্তু আয়তন, নট বক্রতলের ক্ষেত্রফল, নট মানে ক্ষেত্রফল টাইপের কিচ্ছুই হবে না, মানে আয়তন, এইটার আয়তন আর এইটার আয়তন কি হবে, সমান হবে। তো তোমাকে ফার্স্টে এইটার আয়তন বার করতে হবে, তারপর এইটার আয়তন বার করতে হবে, তারপর এই দুটো আয়তন ইজ ইকুয়াল টু করে দিতে হবে। তো আমরা ফার্স্টে দেখো গোলকের এককগুলো দেখো। গোলকের ওটা ব্যাসার্ধটা দেয়া আছে, হ্যাঁ সেন্টিমিটারে আছে, অসুবিধা নেই। তাহলে তোমরা ওখান থেকে লেখো গোলকটির ব্যাসার্ধ, আমি একবারে গোলকটির আয়তন লিখে দিলাম, তোমরা চাইলে গোলকটির ব্যাসার্ধ লিখে করবে। এখানে ব্যাসার্ধ বার করা আছে, তাই আমি একবার গোলকটির আয়তন সমান সমান লিখে দিলাম 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 এর জায়গায় 4/3, পাই এর জায়গায় আমরা 22/7, ঠিক আছে। আর এর মান হচ্ছে 4.2 আছে, না গোলকটির আয়তন 4.2 আছে, ব্যাসার্ধই দেওয়া আছে, তাহলে তিনটে 4.2 এরকম আমরা লিখবো। এখানে অবশ্যই এককটা লিখবে তোমরা সবাই, ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা গোলকের আয়তন, আমি কি বলেছি, গোলকের আয়তন বার করব, আর যে দণ্ডটা বানানো হয়েছে সেই দণ্ডটার আয়তন বার করব, এবং দুটো আয়তন কি হবে, সমান হবে। এবার দেখো দণ্ডটি কি দেওয়া আছে, সেটা সেন্টিমিটার আছে। লম্ব বৃত্তাকার আচ্ছা লিখলাম পাই আর স্কয়ার। আচ্ছা, এই আরটাকে আমি অন্যরকম আর লিখি, কারণ ওখানে দেখো ওটা ব্যাস দেওয়া আছে, আর এটা আলাদা আর লেখা হয় ভালো। এইচটা এইচ লিখতে পারো, কারণ এখানে কোনো এইচ ফেচ নেই। আর ওখানে 2.8 দিয়েছে, তাহলে ওখানে তোমার হয়ে যাবে। দেখো ওই ব্যাসার্ধগুলো তোমরা একটু আগে বার করে নেবে, একটা লাইন লিখে নেবে, লম্বিতাকার দণ্ডটির ব্যাসার্ধটা করে নেবে। অতএব এখানে হবে পাই, আর এর মানটা হবে এখানে তোমার হচ্ছে, ওখানে কত আছে, 2.8 মানে 1.4 হবে, মানে এটাকে আমরা লিখে নিলাম সমান সমান পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ, কারণ 1.4 দুবার হবে, কারণ এটা ভাগ করলে হচ্ছে 1.4 দুবার হবে ইন্টু এইচ। এবার আমরা কি বলেছি, এই যে এই আয়তন আর এই আয়তন সমান হবে। আর পাইয়ের জায়গায় তুমি চাইলে এখানে পাইটা যে লিখেছি, যে দেখো পাইটাকে পাইও রাখতে পারো, 22-এর সাথেও রাখতে পারো, যাই রাখো না কেন, দুই দিক থেকে যখন সমান করবে প্রশ্ন অনুসারে লিখে এই 22-এর সাথে আর এই 22-এর সাথে কেটে যাবে। তো তো তোমাকে এখানে এখন কি করতে হবে, প্রশ্ন অনুসারে এটা আর এটা সমান লিখতে হবে, আর এখানে যে অজানা এটা কিন্তু এইচ আছে, এই এইচ এর মানটা আমার বেরিয়ে যাবে। কারণ দুটোর আয়তন, একটা জিনিস পিটিয়ে যখন আরেকটা জিনিস তৈরি করা হয় তখন দুটোর আয়তন কিন্তু সবসময় সমান হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এইটাকে আগে লিখি, কারণ এখানে অজানা মানটা বার করতে হবে, তো অজানা মান বার করা, যেটা অজানা মান সেটা বাদিকে রাখতে একটু সুবিধা হয় করতে। দেখো এখানে 42/10 লিখলাম, কারণ এখানে 4.2 আছে, আর এগুলো 1.4 ছিল, এগুলোকে 14/10 আমি লিখে দিয়েছি। এবার আমাকে এখানে এইচ এর মান বার করতে হবে। দেখো এখানে বোথ সাইড থেকে 22/7 22/7 কেটে দিলাম, এইচ ইজ ইকুয়াল টু, দেখো আগে ডান দিকে যেটা আছে সেটাকে লিখে নেবে, কত আছে, 4/3 আছে, ইন্টু আছে 42/10,
ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 10/14 ইন্টু 10/14 সব করে দিলাম। আনসার যা বার করবে সেটাই হবে। সব কাটাকাটি করবে, ইজি কাটাকাটি আছে, প্রায় করে দিয়েছি, ওইটুকু তোমরা নিজেরা করবে এবং আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, আর উচ্চতার একক হবে এটা সেন্টিমিটার। ঠিক আছে, এটা করে নেবে। 11 নম্বর অঙ্ক যেটা আছে, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক, মানে এটা হচ্ছে একটা গোলক, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা বার করে নেব, গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। হ্যাঁ, এই দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য বার করো। আমি এই 11 নম্বর অঙ্কটা তোমাদের করে দেবো না। 10-এর অঙ্ক আর 11-এর অঙ্ক সেম অঙ্ক। আমি আবারও বলছি, 10-এর অঙ্কটা একটা নিরেট গোলক ছিল, সেটা পিটিয়ে বলেছে, এটা গলিয়ে বলেছে, গলিয়ে কিন্তু একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড বানানো হলো, মানে একই জিনিস। এই গোলকটা ছিল, এটার আয়তন, এই জিনিসটা বানানো হলো। তো এখানে এটার থেকে এটাই বানানো হয়েছে, একটার থেকে একটাই বানানো হয়েছে, যে এখানে ভাগ করার কোনো প্রশ্ন আসছে না। আমরা সবসময় বলতাম যে একটা গলিয়ে এই একটা বানানো হলো, একটা বড় গোলক গলিয়ে একটা ছোট গোলক বানানো হলো, তাহলে কতগুলো ছোট গোলক বার করো, বানানো হলো, বার করো, সেটা কিন্তু নয়। এখানে একটার থেকে আরেকটা বার করা হয়েছে, এবং সেটা গলীয় হোক বা পিটিও হোক, এইটার আয়তন যা বার করবে এটার আয়তন দুটো সমান হবে। তোমার আগের অঙ্কটায় এখানে, এইটা আগের অঙ্কটা বলেছিল উচ্চতাটা বার করতে। হ্যাঁ, কিন্তু এই অঙ্কটায় দেখো উচ্চতাটা দিয়ে দিয়েছে, দেখো লম্বা মানে উচ্চতা দিয়ে দিয়েছে এটা। হ্যাঁ, মানে উচ্চতাটা তোমার দিয়ে দিয়েছে, শুধু এটা তোমার বার করতে হবে, ব্যাস বলেছে মানে এটার আর বার করতে হবে, মানে ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে এটার আয়তন, ওই যে সূত্র 4/3 পাই আর কিউব ধরে এটার আয়তনটা বার করবে গোলকের, আর এটার আয়তনটা তোমরা বার করবে, এটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ধরে বার করবে। সেখানে তোমরা পাইয়ের জায়গায় এই পাই কেটে যাবে যখন তুলনা করবে, আর এর জায়গায় দেখো এখানে যেটা দিয়েছে আর এর মান বার করতে হবে, আর এইচ এর মান যেটা তোমার দেয়া আছে, এইচ এর জায়গায় তুমি এখানে 1 ডেসিমিটার যেটা দেওয়া আছে সেটা বসাবে। খুবই সহজ অঙ্ক, কমপ্লিট করবে, আর এর মান তোমার বার করতে হবে। তো অবভিয়াসলি এখানে আর স্কোয়ার যখন আছে, আমার মনে হচ্ছে হ্যাঁ দুই দিকে তুলনা করবে। আর তুমি যদি বলো এখানে একটা আর, এটাকে আর, তাহলে আরটাকে পাল্টে দাও, এটাকে আলাদা আর আছে, তাহলে একটাকে বড় আর একটা ছোট আর ধরো, সেটা তোমার বেশি ভালো হবে। একটাকে বড় আর ধরো, আরটাকে ছোট আর ধরো, এটা কমপ্লিট করবে। এবার যে 12 নম্বর অঙ্কটা আছে, সেই অঙ্কটা খেয়াল করো। 12 নম্বর অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। সবসময় লম্ববৃত্তাকার দণ্ড মানে একটা লম্ববৃত্তাকার চোঙ ভাববে, মানে একটা চোঙ, ব্যাসার্ধ দেওয়া আছে, সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। ওই দণ্ডটা মানে এটা, এইটার থেকে 21টা এরকম 21টা তৈরি করা হলো, 21টা গোলক তৈরি করা হলো এরকম। এটা গোলানো হলো লম্ববৃত্তাকার দণ্ডটা, যার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এই যে ব্যাসার্ধটা দেওয়া আছে, ঠিক আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে, এই দণ্ডটিগুলি 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এখানে একটা উল্টো রকম অঙ্ক, 21টা নিরেট গোলক দেওয়া আছে, তার মানে একটা, তোমার আগের অঙ্কগুলো বলতো এইটা গলিয়ে কতগুলি নিরেট গোলক বার করা যাবে, আর এটা ঠিক উল্টোটা বলেছে, এখানে বলছে যে 21খানা নিরেট গোলক বানানো হলো, এবং এক একটা গোলকের নিশ্চয়ই ব্যাসার্ধ দিয়েছে, হ্যাঁ ব্যাসার্ধ দিয়েছে 8, মানে এক একটা গোলকের যে ব্যাসার্ধ মানে আর হচ্ছে কি 8। তাহলে একটা গোলকের আমরা আয়তন বার করতে পারবো, মনে করো ভালো করে দেখো, এরকম 21টা গোলক মিলে যেটা হবে আয়তন, সেই আয়তন হবে এটার আয়তন।
কারণ এইটা গলিয়ে 21টা গোলক বানানো হচ্ছে, তাহলে 21টা গোলকের যে টোটাল আয়তন হবে, ঠিক আছে, যে 21টা গোলকের টোটাল যেটা আয়তন হবে সেটা হবে এই আয়তনের সমান। তাহলে 21টা গোলকের আয়তন তুমি বার করতে হবে। তো আগে একটি গোলকের আয়তন বার করো। তাহলে একটি গোলকের আয়তনের সূত্র হবে, আর এককগুলো দেখো এখানে একটু গন্ডগোল আছে, একটা আছে ডেসিমিটার সেন্টিমিটার। তো যেটা ডেসিমিটার আছে এইটার উচ্চতাটা ওটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে নেবো এখানে, ঠিক আছে। আর ঠিক আছে, এটার ব্যাসার্ধ যেটা আর দেওয়া আছে ওটা দেওয়া আছে 3.2 ডেসিমিটারে আছে। তাই ওটা আমরা চেঞ্জ করে নেবো ওখানে। তো আমাকে আগে 21টা গোলকের আয়তন বার করতে হবে। তো আমরা আগে একটি গোলকের আয়তন বার করি। তাহলে একটি গোলকের আয়তন কত আছে, 4/3 পাই আর কিউব। তো দেখো একটা গোলকের ব্যাসার্ধ তোমার দেওয়া আছে 8 দেওয়া আছে। পাইয়ের জায়গায় এই যে মানটা আছে 22/7 না বসালেও চলবে। আর এর মানগুলো হচ্ছে 8। এককটা হবে ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব লিখলাম। এটা হচ্ছে একটা গোলকের আয়তন। এবার বলছে লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদ দেওয়া আছে। হ্যাঁ, এবার লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন। তো এরকম লেখো, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর লেখো এটাকে, তার মানে 32 সেন্টিমিটার হবে এটা। তাহলে আয়তন হলো 32 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখন এখান থেকে তোমাকে বার করতে হবে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন। আয়তনের সূত্র হচ্ছে, তো তুমি পাইয়ের জায়গায় এখানে পাই ইউজ করতে পারো, আর এর জায়গায় এখানে 32 গুণ 32 লেখো। আর এইচ এর মানটা তো তুমি জানো না, এইচ এর মানটাই তোমাকে বার করতে হবে, সেটাই তুমি এখন করবে। তাহলে আমি তো বলেছি এই আয়তন আর এই আয়তন সমান হবে প্রশ্ন অনুসারে। আট লেখা আছে তিনটে, পাই পাই বোথ সাইড থেকে কেটে দেবে। তাহলে এইট ইজ ইকুয়াল টু হবে 4/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 1/32 ইন্টু 1/32। এখানে ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে কতগুলো পাবে, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করলে তোমার আনসারটা বেরিয়ে যাবে। ও আচ্ছা, একটা জিনিস একটু ভুল হয়েছে, সরি, এখানে আমি তাই খেয়াল করছিলাম। আমি তো এখানে 21টা গোলকের আয়তন বার করিনি, আমি একটা গোলকের আয়তন বার করেছি। তো একটু কারেকশন করবে, অঙ্কটা করো, কারেকশন না, একটা লাইন এখানে অ্যাড হবে এই জায়গাটায়। অতএব 21টি গোলকের আয়তন, 21টি গোলকের আয়তন কি হবে, 21 গুণ হবে এই যে এটা 4/3 পাই ইন্টু 8 গুণ 8 গুণ 8, মানে 21-এর সাথে এটা গুণ হবে এই জিনিসটা। আমি তো একটা গোলকের আয়তন বার করেছি না, একটা গোলকের আয়তন তো হবে না, 21টা গোলকের আয়তন হবে। তো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 21, মানে এখানে একটা 21 হবে। তো মানে অ্যাট ফার্স্ট এখানে একটা 21 হবে,
তুমি কাটো, এখানে 3 7 21, 7 এগুলো কেটে যাবে সব। এটা কাটলে এখানে 4 হচ্ছে, এটা কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, 4 এ 4 কেটে যাচ্ছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে 14। এখানে 7 থাকবে আর 2 থাকবে, হবে 14। আর একক হবে, আমরা সেন্টিমিটারে করেছি, 14 সেন্টিমিটার হবে আনসার। এবার এখানে কিন্তু 21টা গোলকের আয়তন, এই লাইনটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, ঠিক আছে? নাহলে কিন্তু এই আয়তন সমান হবে না, এটার সাথে 21টা কিন্তু ইন্টু থাকবে। 21 গুণ 4/3, একটা গোলকের আয়তন কত এটা, আর 21টা গোলকের আয়তন হবে 21 গুণ হবে। তো এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমপ্লিট করে রাখবে বাড়িতে।